বাইতুল মাকদেস এটা কে তৈরি করেছে? উত্তর দেন। আদম আলাইহিস সালাম। কি বললেন? আপনারা জানেন না বাইতুল মাকদেস কে তৈরি করেছে? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? আসলে মুসলিমদের প্রথম কিবলা কোনটি? বাইতুল মাকদেস। দেখেন, এই দুইটা কথা ইহুদিদের কথা। কাদের কথা? কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে এটা। আর আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দিয়েছি মুসলিমদের প্রথম কিবলাও কাবা, শেষ কিবলাও কাবা। এটা হলো ইহুদিদের কথা যে মুসলিমদের প্রথম কিবলা হলো বাইতুল মাকদেস। নাউজুবিল্লাহ। আপনি বলবেন কেন? প্রথম ইবাদতের ঘর তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা কাবা। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন 17 মাস কিবলা ছিল কোনটা? বাইতুল মাকদেস। 17 মাস পরে আবার কিবলা হয়েছে কোনটা? কাবা। তাহলে প্রথম কিবলাও কাবা, শেষ কিবলাও কাবা। আমরা বাইতুল মাকদেসকে বলি কেন? দ্বিতীয়, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ঘর তৈরি করেছেন কি? কাবা। আর তিনি আরেকটা আসছে তারই সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তার 40 বছর পরে বাইতুল মাকদেস তৈরি করেছেন। কে? ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। আর তার 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এটা পুনর্নির্মাণ করেছেন। অথচ আমরা সবাই জানি বাইতুল মাকদেস তৈরি করেছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। অথচ তার 1000 বছর পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল মাকদেস তৈরি করেছেন। কথা কি বুঝা গেছে? তে উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে। আর এটা বক্তারা বেশি বলে, তাই না? বক্তারা বেশি বলে, আর বক্তাদের কথা আপনারা বেশি শোনেন।